প্রথমত, একজন ব্যক্তি কখন উপায় খোঁজে বা রাস্তা খোঁজে? একজন ব্যক্তির যখন কোনো পথ পাড়ি দিতে হবে, সেটা নদী হোক, কোনো লম্বা পথ হোক, তখন তার উপায়ের প্রয়োজন হয়। একজন ব্যক্তি যখন ক্ষুধার্ত থাকে, তার ঘরে যখন খাদ্য থাকে না, তখন খাদ্য খোঁজার উপায় সে খোঁজে। একজন ব্যক্তির গায়ে যখন ময়লা লেগে যায়, জামা কাপড় যখন ময়লা লেগে যায়, তখন তার ইচ্ছা যদি থাকে যে আমি পরিষ্কার হব, তখন সে উপায় খোঁজে। তার মানে একজন ব্যক্তি যদি বিপদে অনুভব করে নিজেকে যে আমি বিপদে আছি বা আমার পথ প্রয়োজন, তখন কিন্তু সে উপায় খুঁজবে। এখন বিষয়টা যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফেরা এবং তার উপায় নিয়ে, তাহলে প্রথম আমাদেরকে এটা দেখতে হবে যে মূলত আমরা কি আল্লাহ অভিমুখী না আল্লাহ বিমুখ, এটা আগে প্রথম মেনে নিতে হবে। যেই ব্যক্তি এটা মেনে নিতে পারবে যে আমি আল্লাহর অভিমুখী হতে পারি নাই, আমার মধ্যে ত্রুটি আছে, আমার মধ্যে অনেক ভুল আছে, আমাকে সংশোধন হতে হবে, এই ব্যক্তির জন্য হচ্ছে আজকের এই বক্তব্য। কিন্তু যে প্রতারণা করাটাকে সে এর জন্য যে কোনো পাপ করতে রাজি, সেটাকে সে তার বিচক্ষণতা হিসেবে নিয়েছে। যেই ব্যক্তি পাপ মানে জেনাটাকে, নষ্টামিটাকে সে রোমান্স হিসেবে নিয়েছে, যে খেলতামশাটাকে এটাকে নিজের মানে আনন্দের একটা সাবাব হিসেবে নিয়েছে, এই ব্যক্তির এই বক্তব্যে কোনো কাজে আসবে না। এই বক্তব্য হবে তার জন্য যে নিজেকে ভুল দেখতে পাচ্ছে, যে নিজেকে অনেক অপরাধী মনে করে, যে চায় আমি শুধরাবো, এটা তার জন্য। কারণ আল্লাহ তাকে বলেছেন আনিবু ইলা রাব্বিকুম। কারণ যেই ব্যক্তি আল্লাহ অভিমুখী, আল্লাহ তাকে তো বলবে না তুমি আল্লাহ অভিমুখী হও, বরং তাকে বলা হবে তুমি আর একটু আগে বাড়ো। কারণ যেহেতু প্রত্যেক রমজানে ওই ফেরেশতারা যখন ডেকে বলে ইয়া বাগিয়াল খায়র আকবির, যারা কল্যাণকামী তুমি আগে বাড়ো, তাহলে আল্লাহ তাকে আগে বাড়তে বলেছে। আর যারা ইয়া বাগিয়াশ শার বলছে আকসির, যারা অকল্যাণকামী খারাপ চিন্তা নিয়ে থাকো, তুমি তোমার চিন্তাটাকে থামাও, কারণ রমজান শুরু হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে যে যার মধ্যে অগ্রগামিতা আছে আল্লাহ তাকে আগে বাড়তে বলেছেন, আর যারা বিমুখ হয়ে আছে আল্লাহ তাদেরকে মুখ ফিরাতে বলেছেন, আল্লাহ তাকে মুখ ফিরাতে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ধাবিত হওয়া এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যার দিকে আমাদেরকে আহ্বান করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে কোরআনের বহুভাবে বহু অ্যাঙ্গেল থেকে বুঝিয়েছেন। যেমনটা বলেছি, যেই ব্যক্তি মনে করে যে আমি ভুল পথে আছি, তাহলে সেই ব্যক্তি রাস্তা খুঁজবে। দ্বিতীয়ত হচ্ছে, যেই ব্যক্তি মনে করে যে আমাকে ফিরতে হবে, যে ইচ্ছা পোষণ করে যে আমাকে শুধরাতে হবে, তাহলে আজকের বক্তব্য হচ্ছে তার জন্য। কিন্তু যেই ব্যক্তির ওই যে বললাম যার অনুশোচনাই নাই, সেই ব্যক্তি কখনো এটা খুঁজবে না যে আমাকে শুধরাইতে হবে। তা আসুন আমাদের মূল বক্তব্যের দিকে যাই। আমাদের এটা কি হয়েছে দেখ, এখন তার উপায় লাগবে। প্রথমত আমরা দেখব যে আল্লাহ থেকে বিমুখ হওয়া মানে কি, এবং আমরা যারা এখানে আছি তারা কি এর অন্তর্ভুক্ত কিনা, নাকি আমরা সবাই আল্লাহ অভিমুখী। এটা আগে প্রথম আমাদেরকে বিচার করতে হবে। এটা আমরা কোন অ্যাঙ্গেল থেকে দেখব? আমাদের বিবেক বুদ্ধি দিয়ে না, আমরা দেখব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি দিয়ে। কারণ আল্লাহ যেটাকে আল্লাহর পথ বলেছেন সেটাই হবে আল্লাহর পথ। আল্লাহ যাকে ইমানদার বলেছেন সেই হবে ইমানদার। আল্লাহ যাকে পথ প্রদর্শক হিসেবে গ্রহণ করে নেবে সেই হবে পথ প্রদর্শক। তা আমাদেরকে মূলত দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখানে যারা আছি সবাই কি ফেরেশতা তুল্য, আমাদের কোনো পাপ হয় নাই? আমরা কি সেই ব্যক্তি যে আমরা আল্লাহর অভিমুখী, বাকি সবাই আল্লাহর বিমুখ? এটা আগে দেখতে হবে। তাহলে আমরা বিচার করব আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে না, আমরা বিচার করব কোরআন এবং সুন্নাহ দিয়ে। আমি মনে করি যদি আমার মতো আপনিও কোরআন এবং সুন্নাহর উপরে দৃষ্টিভঙ্গি নিয়ে নিজেকে মাপেন, তাহলে আমি তো নিজেকে অপরাধী দেখতে পাচ্ছি, আমি তো নিজেকে আল্লাহ অভিমুখী দেখতে পাচ্ছি না, আমি তো আল্লাহর বিমুখ দেখতে পাচ্ছি। কারণ আমাদের 24 ঘন্টার মধ্যে আমাদের 12 ঘন্টা কাটে শুধু দুনিয়াবি চিন্তা নিয়ে, আর বাকি 8 ঘন্টা আমরা আমাদের প্রয়োজন নিয়ে কাটাচ্ছি। তার মানে আমাদের প্রায় 20 থেকে 22 ঘন্টা আমরা শুধু নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি। কখনো কখনো হয়তো আল্লাহর কথা আমাদের মনে পড়ে, কখনো কখনো হয়তো আমরা পরকালের কথা ভাবি বা হালাল হারাম নিয়ে চিন্তা করি। বাকি অধিকাংশ সময় আমরা আমাদের চিন্তা নিয়ে ডুবে আছি। আজকে আমাদের প্রেশার হাই হয়ে যায়, এটা কবরের আযাবকে কেন্দ্র করে না। আমাদের প্রেশার হাই হয়ে যায়, লো হয়ে যায়, এটা জাহান্নামের ভয়ের কারণে না, বরং দেখা যাবে ম্যাক্সিমাম হচ্ছে টাকা পয়সার চিন্তা,
ম্যাক্সিমাম হচ্ছে অন্যের সাথে বিজনেসের পারপাস, জমি সংক্রান্ত বিষয়, ছেলে মেয়েদেরকে বিয়ে শাদির বা তাদের কেরিয়ার গড়ার জন্য অধিকাংশ বাপমার প্রেশার আপ ডাউন করে। কিন্তু মূলত এটা হইতে হইতো কিসের জন্য? কবরের জন্য। এটা হইতে হইতো পরকালের জন্য। কিন্তু এটা আমি নিশ্চিত বলতে পারি, আমরা যারা এখানে আছি, ইল্লা রাহেমাহুল্লাহ, আল্লাহ যার উপর রহম করেছে সে ছাড়া বাকি আমরা ম্যাক্সিমামই আমাদের প্রেশার যদি আপ ডাউন করে, এটা সম্পূর্ণ হচ্ছে দুনিয়াবি চিন্তার উপরে ভিত্তি করে হচ্ছে। এই জন্য আমরা বলতে পারি যে আমরা মূলত আল্লাহর অভিমুখী হতে পারি নাই, আমরা আল্লাহর বিমুখের কাতারই আছি। উপরন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সব থেকে বেশি জ্ঞানী, মানে তিনি আলিমুল গায়েব, এবং তিনি গায়েব সম্পর্কেই জানেন এবং আমাদেরকে জানিয়েছেন। সেটা কি? আল্লাহ কোরআনে বারবার বলেছেন অধিকাংশরাই আল্লাহর না শুকুর গুজার। অধিকাংশরাই আল্লাহ ওখানে আকসার শব্দটা বেশি ব্যবহার করেছেন, যে অধিকাংশরাই নাফরমান, অধিকাংশরাই অকৃতজ্ঞ, অধিকাংশরাই আল্লাহর উপদেশ গ্রহণ করতে চায় না। আবার যখন ইমানের কথা এনেছে সেখানে আল্লাহ বলেছেন ওয়াকালিলাম মিন ইবাদিয়াশ শাকুর, তারা অল্পরায় আল্লাহর শুকরগুজার বান্দা, অল্পরায় ইমান আনবে, অল্পরায় উপদেশ গ্রহণ করবে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলেছেন অল্প জ্ঞানীরা ছাড়া আর কেউ উপদেশ গ্রহণ করে। তার মানে কোরআন যেহেতু বলেছে অধিকাংশরাই বিপথে, অধিকাংশরাই নাফরমান, তাহলে আমি আর আপনি কি করে নিজেকে মুক্ত দাবি করি যে আমি আর আপনি এই অধিকাংশদের মধ্যে না? বরং কোরআনে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কঠিন কথা বলেছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন, অধিকাংশরা আল্লাহর প্রতি ঈমান আনার দাবি করবে বটে, কিন্তু এই ঈমানদার দাবি করাদের মধ্যে অধিকাংশরাই হচ্ছে মুশরিক। কিন্তু আমি আর আপনি নাকে তেল দিয়ে আছি যে আমি আর আপনি তাদের অন্তর্ভুক্ত হয়তো না। তাহলে আমরা প্রথমে কোরআন এবং সুন্নাহর অনুসারী যারা আছি তারা প্রথম হয়তো নিজেকে এটা মুক্ত করতে পারি যে হ্যাঁ আমরা ওই অধিকাংশ মুশরিকদের মধ্যে না। ঠিক আছে, আমরা তাহলে মুশরিক থেকে আলাদা, কিন্তু অধিকাংশ পাপীদের মধ্যে আমরা আছি কিনা? অধিকাংশ জালেমদের মধ্যে আমরা আছি কিনা? অধিকাংশ চিটার বাটপারদের মধ্যে আমরা আছি কিনা? অধিকাংশ আল্লাহর বন্দেগী করি না বা ফরজ ইবাদত ছেড়ে দিয়েছি, আমাদের মধ্যে অধিকাংশরা কি এই কাতারে আছি কিনা? এটা আপনি দেখবেন। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, বরং পুরো পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলেছেন, কসম করে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, পৃথিবীর সমস্ত মানুষই ক্ষতিগ্রস্ত। এবং হাদিসে কুদসি ইমাম মুসলিম তিনি তার কিতাবুল বিররির মধ্যে এনেছেন, যেটা আপনি 6466-তে পেয়ে যাবেন। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে যে আল্লাহ বলতেছেন ইয়া ইবাদি কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতাহু, তোমরা সবাই গোমরা একমাত্র আমি আল্লাহ যাকে হেদায়েত করেছি। তাহলে দ্বিতীয় পার্ট হবে আজকে আমাদের বক্তব্যের আসল উপায়, কিন্তু আমাদের প্রথম টুকরাটা হচ্ছে আমাদের হুকুম, যে আল্লাহ আমাদেরকে বলেছেন তোমরা সবাই কিন্তু গোমরা, তবে আমি আল্লাহ যাকে হেদায়েত করব সে ছাড়া। এখন আল্লাহ যাকে হেদায়েত করেছেন আমি আর আপনি কি তাদের মধ্যে কিনা, নাকি গোমরাদের মধ্যে? তার মানে প্রথম আমাদেরকে দেখতে হবে যে আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই জালেম, আল্লাহর দৃষ্টিতে আমরা সবাই পাপী। তাহলে আমাদেরকে কি করতে হবে? ওই যে আল্লাহ বলেছেন ওয়া আনিবু ইলা রাব্বিকুম, তুমি তওবা করে তোমার রবের রাস্তা ধরে নাও। তাহলে আপনি আর আমি যদি এখন মেনে নেই যে হ্যাঁ আমরা অধিকাংশরাই আল্লাহমুখী হইতে পারি নাই, এই অনুতপ্ততা যার মধ্যে আছে, আমি নিশ্চিত সেই ব্যক্তি তার অন্তরকে সে মাঝে মাঝে ধিক্কার দেয় এবং সে তওবার রাস্তা খুঁজবে, সে শুধরাইতে চাইবে। কিন্তু আমাদের সন্তানদের মধ্য থেকে যারা নাফরমান, কিন্তু এটাকে শান শৌকত হিসেবে নিয়েছে, একটু আগেই বলেছি, পাপটাকে সে এটাকে কোনো তুচ্ছ তাচ্ছিল্য মনে করে, কিছুই মনে করে না, তো তাদের জন্য কিন্তু সে আল্লাহর অভিমুখী যে নয় সেটা তার কোনো দিন অনুশোচনা হবে না। এটা অনুশোচনা হবে তার মধ্যে যেই ব্যক্তি বুঝতে পারে যে আমার দ্বারা ভুল হচ্ছে, আমাকে শুধরাইতে হবে। তো এবার আসুন, আমরা যেহেতু অধিকাংশরাই হচ্ছি ভুল পথে বা অধিকাংশরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী হতে পারিনি, তাহলে আমাদের উচিত আল্লাহর এই ডাকে সাড়া দেওয়া। এর জন্য আমাদেরকে উপায় খুঁজতে হবে। প্রথম উপায় যেটা হতে পারে যে আমাদেরকে আল্লাহমুখী হতে সাহায্য করা হবে, সেটার প্রথম উপায়টাই হচ্ছে ইচ্ছা শক্তি। যেই ব্যক্তি সত্যিকার অর্থে ফিরতে ইচ্ছুক তার জন্য আল্লাহ অভিমুখী হওয়াটা অত্যন্ত সহজ। আল্লাহমুখী হতে হলে আপনাকে ইচ্ছা লাগবে, ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে। যেই ব্যক্তি শুধরানোর ইচ্ছা নাই তাকে আপনি যে কোনো উপদেশ দেন কোনো কাজ হবে না। শিক্ষক ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে, কাজ হচ্ছে না। পিতামাতা সন্তানদেরকে উপদেশ দিচ্ছে, কাজ হচ্ছে না। রাষ্ট্রনায়ক রাষ্ট্রের নাগরিকদেরকে ভালো হওয়ার উপদেশ দিচ্ছে, কাজ হচ্ছে না। কেন? কারণ তার ইচ্ছা নাই। আমাদের বাংলার জমিনের প্রত্যেকটা সেক্টরের মানুষ যারা কর্ম করে সবার মধ্যে প্রথম নিয়তটাই থাকে দুর্নীতির নিয়ত, মানে সে লাভবান হবে।
তাকে কোনো কর্মচারী হিসেবে, তাকে কোনো কোম্পানির দায়িত্বে বা তাকে কোনো যে কোনো পদের দায়িত্বে যখন তাকে দেওয়া হয়, তার প্রথম উদ্দেশ্য থাকে সে নিজে লাভবান হওয়া। আমি আমার ব্যক্তিগত ওপিনিয়ন থেকে দুইটা উদ্ধৃতি আপনাকে দিই, মানুষ কিভাবে নোংরা চিন্তা নিয়ে বাঁচে। আমি যখন সৌদি আরবে যাওয়ার সময় হয়েছে, তখন প্রথম যে আমাদের তো লেবার হিসেবে তো যাওয়া হয়েছিল, তো প্রথম আমাদেরকে অফার করেছে যে পেট্রোল পাম্পের ভিসা আছে, বেতন কম কিন্তু ইনকাম আছে। বুঝছেন, বেতন কম কিন্তু ইনকাম আছে। এটা হচ্ছে প্রথম দুর্নীতির ফাঁক। এই যে যার ইনকামের চিন্তা, তাহলে সেই ব্যক্তি এটা গ্রহণ করবে। বলা হয়েছে 600 রিয়াল বেতন, 600 রিয়াল ইনকাম আছে। ইনকামটা কি? তার মানে চুরি। আমাদের এক ফ্রেন্ডদের মধ্য থেকে যারা উচ্চমানের শিক্ষিত, তাদের একজন ব্যাংকার হয়েছে। তো কথোপকথনে তাকে আমি জিজ্ঞেস করলাম যে এই জব কেন বেছে নিল, মানে এই সাইট কেন, ব্যাংকের ম্যানেজার হতে হবে ওকে। তখন ও আমাকে এমন একটা সূক্ষ্ম কথা বলেছে, সুবহানাল্লাহ, আমাদের মাথা কোনোদিন ওই পর্যন্ত যাবে না। আল্লাহ ওর উপর রহম করুক, বা যারা আছে অন্যরা এরকম নাও হইতে পারে, কিন্তু চিন্তাটার মধ্যে দেখেন কি বলতেছে, ব্যাংকে এমন কিছু অ্যাকাউন্ট থাকে যেগুলো লাওয়ারিস, এটি কোনো ওয়ারিস নাই। এই টাকাগুলো কোথায় যায়? এগুলোর চাবিকাঠি কাদের হাতে? ব্যাংকের কর্মকর্তাদের হাতে, উচ্চ পদস্থ কর্মকর্তাদের হাতে। এগুলো কোনো না কোনোভাবে তারা এই অ্যাকাউন্টগুলোকে খুলতে পারে বা খুলে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করে সেই টাকাগুলো তারা ব্যবহার করতে পারে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায় একজন মানুষ শিক্ষিত হয়েছে এই জায়গায় পৌঁছানোর জন্য। তার মানে আমি বোঝাতে চেয়েছি, মানুষ নিজে থেকে যদি সৎ থাকার ইচ্ছা না করে, তার দ্বারা কোনো উপদেশ কোনো কাজ আসবে। আমাদের বাংলাদেশের ডাক্তারি সেক্টরটা যেটা আছে, যারা এই যে মহিলাদেরকে কিছু হলেই সিজার করিয়ে দেয়, প্রথম থিওরি হলো ওর কাছে গেলেই বলবে আপনার পেটের বাচ্চা তো উল্টা। বুঝেন, এটা না বললে তোকে সিজারে নেবে না। বলছে আপনার পেটের পানি শুকিয়ে গেছে, জরায়ের মুখ বন্ধ, এটা খোলা যাবে না, আপনি তো সিরিয়াস অবস্থা হয়ে যাবে, আপনার ব্লাড প্রেশার হাই, ডায়াবেটিস হয়ে গেছে। মহিলাদেরকে এই যে পুশিং দেওয়াতে থাকে, তারপরে সে এই সিজারের মধ্যে একবার সিজার করে দিলে তার মানে বাকিগুলার তার কোনো নর্মালের চান্সই নেই। তাহলে এটা হচ্ছে দুর্নীতির ফাঁদ। যেখানে সামান্য একটু কিছু হয়েছে, গিয়েছেন ক্লিনিকে, সে বলবে আপনাকে তো ভর্তি হইতে হবে, আর একদিন ভর্তি হলে 10, 20, 15 হাজার টাকা নিয়ে নিতে পারবে। এগুলো হচ্ছে দুর্নীতির ফাঁদ। তা আমি বলতে চাচ্ছি, যার নিজে থেকে সৎ হওয়ার ইচ্ছা নাই, তাকে কোনো উপদেশ দিলে কোনো কাজ হবে না। আর এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোরআনে। আসুন আমি আপনাকে দুই একটা উদ্ধৃতি দেখাই, যে ইচ্ছাটা যে মূল, যে আমাকে শুধরাইতে হবে, আমার দাড়ি রাখার ইচ্ছা থাকতে হবে, আমি 5 ওয়াক্ত সালাত জামাতে পড়বে, এটা আমার ইচ্ছা থাকতে হবে। ইচ্ছা ছাড়া কোনো কাজ হবে না, কোনো কিছু দিয়ে কাজ হবে না। এজন্য প্রথম যারা ভুল পথে আছি, আমাদের ইচ্ছাটাকে জাগাইতে হবে যে আমি ব্যক্তিগতভাবে সৎ হব। আমি দাঁড়িয়ে রাখার ইচ্ছা করেছি, দাঁড়িয়ে রেখেছি। আমার আপনার ইচ্ছা যদি থাকে, যারা এই যে টাকনার উপরে প্যান্ট তুলেছেন, এটা আপনার ইচ্ছায় হয়েছে, কারণ আপনি উপদেশ শুনেছেন, উপদেশ মেনে নিয়েছেন, আপনার ইচ্ছা থেকে নিয়েছেন। যে সমস্ত মা বোনরা, মহিলারা পর্দা করে, সে ইচ্ছা করে পর্দা করে, সে উপদেশটা মেনে নিয়েছে। আর যারা পর্দা করে না, তার উপদেশ কোনো কাজে আসতেছে না, বরং এর এগেনিস্টে সে খারাপ যুক্তি পেশ করবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছাটাকে প্রাধান্য দিতে বলেছেন, যে তোমার ইচ্ছা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি যদি বলেন যে আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত করতো, তাহলে তো আমরা হেদায়েত হইতাম। আমি আপনাকে দেখাইতে পারি, কোরআনে আল্লাহ আমাদেরকে জানিয়ে রেখেছেন, বান্দা কিয়ামতের মাঠে যেন তুমি এই কথা বলতে না পারো যে আল্লাহ যদি তুমি আমাকে হেদায়েত করতা, তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। আল্লাহ কোরআন এটা জানিয়ে রেখেছেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হিদায়াতের কিতাবটা প্রত্যেক নবীর যুগে নাজিল করতেন, সেগুলোকে আল্লাহ বিলুপ্ত করে দিয়েছেন। কিন্তু আমাদের নবীর উপরে যে কিতাব নাজিল করা হয়েছে, এটা কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রাখবে। কিয়ামত পর্যন্ত এই কোরআন, এই উপদেশ সবার ঘরে আছে। আপনি এখন অস্বীকার করতে পারবেন না ওই ব্যক্তিদের মতো, লাউ তাকুল আও তাকুলান, অথবা তুমি সেই দিন কিয়ামতের মাঠে আল্লাহর কাছে বলবা, লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন, যদি আল্লাহ আমাকে হিদায়াত করতো, তাহলে তো আমি মুত্তাকি হয়ে ফিরতাম। ফেরাউনের মতো বলবে। ফেরাউন যদি আল্লাহ সরাসরি জাহান্নামে ফেলে দিত, তাহলে ফেরাউন এই কথাই বলতো, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দেখতেন। তখন আল্লাহ তাকে পাঠিয়েছে দুনিয়াতে। মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামকে উপদেশ দিয়েছে, কিন্তু সে উপদেশ গ্রহণ করেনি, যাতে সে আল্লাহর উপরে কিয়ামতের মাঠে বিচারের সময় যেন অপবাদ দিতে না পারে। তার মানে আমরা যারা আছি, যারা জাহান্নামে যাবে, তারা কিয়ামতের মাঠে এটা বলতে পারবে না আল্লাহর কাছে যে আল্লাহ তুমি যদি আমাকে হেদায়েত করতা, লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। এজন্য আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমাকে উপদেশ দিয়ে দিয়েছি। তারপর আল্লাহ, এই আয়াতটা ছিল সূরা জুমারের 7 নম্বর আয়াত। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইনসান, মানুষ নামের যে সূরা, তার শুরুতে আল্লাহ বলে দিয়েছেন, ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা
কাফুরা, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দিয়েছি, তুমি অস্বীকার করতে পারবে না। এখন যে কোনো একটা রাস্তা তুমি তোমার ইচ্ছায় গ্রহণ করো। জান্নাত এবং জাহান্নামের রাস্তা স্পষ্ট, এবং আল্লাহ বলে দিয়েছেন এটা হচ্ছে জান্নাতের পথ, এই আমল এগুলো, আর জাহান্নামের পথ এর আমল এগুলো। তাহলে আমরা যারা জান্নাতের পথের আমল করতেছি এটা আপনি ইচ্ছায় করতেছেন, আর যারা জাহান্নামের পথের আমল করতেছে তারা সেটা ইচ্ছায় করতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ক্ষমতা তার উপরে প্রয়োগ করা হয়নি। আল্লাহ তাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে যে তুমি যে কোনো একটা পথ গ্রহণ করতে পারো, তবে বিচার কিন্তু হবে কঠিন। এটার জাযা অত্যন্ত অনেক বেশি, আর এটার শাস্তিও কিন্তু অনেক বেশি। তুমি বেছে নাও, তুমি বেছে নাও যে কোন পথে তুমি যাবা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইচ্ছার উপরে ছেড়ে দিয়েছেন। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই কোরআন তো নাজিল করে দিলাম সবার জন্য, কিন্তু এই কোরআন থেকে কে উপকৃত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাআইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, তোমাদের মুখ কোন দিকে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ব জগতের জন্য এক উপদেশ বাণী। কে গ্রহণ করবে? লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন তাকে উপকৃত করবে। তার মানে কোরআন সবার ঘরে আছে, কোরআনের বাণীগুলো প্রত্যেকের কানে পৌঁছে যাচ্ছে। তাহলে যেই ব্যক্তি দুর্নীতি মুক্ত, চুরি বাটপারি থেকে মুক্ত, যেই ব্যক্তি হালাল খাওয়ার জন্য প্রত্যয়, সেই ব্যক্তি এই কোরআন তাকে উপকার করেছে। কারণ আল্লাহ বলেছেন, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম, তোমাদের মধ্যে যেই ব্যক্তি সোজা পথে চলতে চায় এই কোরআন, এই উপদেশ তাকে উপকৃত করবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ইচ্ছাটাকে প্রাধান্য দিয়েছেন। উপদেশ তো সবাই জানেন, কিন্তু এখানে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করবে সেই কেবল সোজা পথে চলবে, আর যেই ব্যক্তি ইচ্ছা করবে সে বক্রপথ অবলম্বন করবে। তেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আরেকটা আয়াত আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যেটা শুরুতে আমরা পাঠ করেছিলাম। আল্লাহ বলেছিলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যেই ব্যক্তি নিজে থেকে নিজেকে পরিবর্তন ঘটাবে না, আমি আল্লাহ তাকে পরিবর্তন ঘটাবো। তার মানে আপনার আমাকে ইচ্ছা করে নিজের পরিবর্তনটা ঘটাইতে হবে, আপনার আমাকে ইচ্ছা করে হারামটাকে ছাড়তে হবে, হালাল পথে আসতে হবে, কষ্ট হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলেছেন, যদি আমরা ইচ্ছা করে সঠিক পথে না আসতে চাই, আল্লাহ আমাদেরকে বাধ্য করবে না। যেমন আপনি চাচ্ছেন সিগারেট খাবেন, আল্লাহ আপনার হাতটাকে থামিয়ে দেবে না, যে হাত মুখে উঠবে না, এটা হবে না কখনো। আল্লাহ স্বাধীনভাবে ছেড়ে দিবে, রগগুলো স্বাধীনভাবে কাজ করতেছে, আপনার ইচ্ছায় আপনার হাতটাকে উঠাচ্ছেন। যেমন আপনি দেখতে পাচ্ছেন পানির গ্লাস যদি পড়ে থাকে, আপনি ইচ্ছা করে হাত দিয়ে যদি না ধরেন, এই পানি কিন্তু আপনার মুখে উড়ে এসে ঢুকবে না, হালাল জিনিস। ঠিক তেমনি হারামটাও আপনি ইচ্ছা করে কিন্তু তুলতেছেন, এখানে আল্লাহ আপনাকে স্বাধীনভাবে ছেড়ে দিয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূল বলেছেন, যেই ব্যক্তি সঠিক পথে আসতে চায়, তার মানে আল্লাহমুখী হতে হলে আপনার ইচ্ছাটাকে জাগাইতে হবে। এটা হচ্ছে প্রথম উপায়। এখন এই উপায়টাকে আপনি আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। কারণ মানুষের অন্তর সাধারণত যেটা মজা লাগে, এটাই, যেটাতে লাভবান হবে সেটাই সে গ্রহণ করে, এটাই বাস্তব। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই অন্তরের এই চাহিদাটাকে থামাইতে হবে, এটা আল্লাহর কাছে আত্মসমর্পণ ঘটাইতে হবে। তাহলে মানে সেই ব্যক্তি আল্লাহমুখী হইতে পারবে, যেমন প্রত্যেকটা নবী আম্বিয়াগণ ছিলেন, যেমন সাহাবা একরামরা করতে পেরেছিলেন। তা আমাদেরকে তাদের অনুসারী হইতে বলা হয়েছে। এবার আসুন, এবার নিজের সেই ইচ্ছাটাকে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে বাধ্য করতে হবে। আমরা যদি এখন আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে নিজেকে বাধ্য করতে না পারি, আপনি জেনে নেন আমরা হক পথে নাই। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বহু অ্যাঙ্গেল থেকে এই কথাটাকে বোঝানোর চেষ্টা করেছেন যে আল্লাহর বন্দেগীর মাঝেই হচ্ছে হেদায়েত, বন্দেগী ছাড়া হেদায়েত প্রমাণ হয় না। আপনি যতই আল্লাহর ওলির ঘরের সন্তান হন না কেন, যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করেন, তার মানে আপনি হকের পথে নাই। আপনি যদি হালাল না খান, আপনি হকের পথে নাই। আপনি যতই দাবি করেন না কেন যে আমি কোরআন সুন্নাহওয়ালার ঘরের জন্ম, কোনো কাজ হবে না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহুভাবে বলেছেন। যেমন আল্লাহ বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, যখন আমার পক্ষ থেকে হিদায়াত আসবে, ফামানিত্তাবা হুদায়া, যেই ব্যক্তি এই হিদায়াতের অনুসরণ করবে সেই ব্যক্তি ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এই ব্যক্তি গুমরাহ হবে না আর এই ব্যক্তি লাঞ্ছিত হবে না। এটা সূরা তাহা 20 নম্বর সূরা 123 নম্বর আল্লাহ উল্লেখ করেছেন, যেটা আপনি সূরা বাকারা তো 37-38 নম্বর আয়াতে পাবেন। তার মানে আল্লাহ বলেছেন ফামানিত্তাবা হুদা, যেই ব্যক্তি এই হিদায়াতটাকে অনুসরণ করবে। শুধু এটা আল্লাহ বলে নাই যেই ব্যক্তি হিদায়াতটাকে মেনে নেবে। তার মানে পৃথিবীর সমস্ত মুসলিমরা কোরআন আল্লাহর কালাম এটা মেনে নিয়েছেন, কিন্তু সময় হেদায়েত পান নাই। আল্লাহ বলেছেন না, এই কোরআনটাকে শুধু আল্লাহর কালাম হিসেবে মেনে নেওয়া না যথেষ্ট না, বরং এই কোরআনকে অনুসরণ করতে হবে। ফামান ইত্তাবা লাগবে। আল্লাহ এবং তার রাসূলের ইত্তেবা ছাড়া কোনোদিন কোনো ব্যক্তি মুসলিম নিজেকে দাবি করতে পারে না।
তার মানে কোরআনে স্পষ্ট ভাষায় বলা হয়েছে। কোরআনের আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবা বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের কাছে আকস্মিকভাবে আযাব চলে আসার আগে, তোমরা বুঝে উঠতে পারবে না, তার আগেই এই কোরআনটার অনুসরণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম, আল্লাহ তোমাদের উপরে যে উত্তম বিধান নাজিল করেছেন, বান্দা তোমাদের কাছে আকস্মিক আযাব আসার আগেই তুমি আল্লাহর এই বিধানটাকে অনুসরণ করো। তারপরেই কিন্তু আল্লাহ ওই আয়াতগুলো বলেছে, আও তাকুলা নাফসু ইয়া হাসরাতা আলা মা ফাররাতু মিন যামবিল্লাহ ফাররাতু ফি যামবিল্লাহ, হায় আমার আফসোস, আমি নিজেই তো আল্লাহ, মানে কিয়ামতের মাঠে আল্লাহ বলেছেন তোমাকে এমন একটা সময় আসতে যাচ্ছে, তুমি নিজে বলবা যে আমি ইচ্ছা করে আল্লাহর অভিমুখী ছিলাম না। আল্লাহ তো আমাকে ডেকেছিল, হাইয়া আলা সালাত, প্রত্যেক মসজিদ থেকে আওয়াজ দেওয়া হয়েছিল, এটাই ছিল আমাদের মুক্তি, এটা তো বলা হয়েছিল, কিন্তু আমি ইচ্ছা করে সেটার সারা দেইনি। আমাকে বলা হয়েছিল হালাল খেতে, আমি সেটা সারা দেইনি। তার মানে এই কথা যেন আমাদেরকে বলতে না হয়। তার মানে ইত্তেবা ছাড়া কোনো ব্যক্তি হেদায়েতের পথে এটা মানে প্রমাণিত হয় না। মূসা আলাইহিস সালাম তিনি কথোপকথন করতেন আল্লাহর সাথে, তাকে কালিমুল্লাহ বলা হয়, কারণ তিনি আল্লাহর সাথে সরাসরি কথা বলতেন, মধ্যস্থতা ছাড়াই। তিনি একবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিজ্ঞাসা করেছিলেন 6টা বিষয়, গোপন বিষয় সম্পর্কে। তার একটা ছিল আইয়ু ইবাদিকা আহদা, আল্লাহ আমাকে জানান আপনার কোন বান্দা সবচেয়ে হক পথে আছে, হেদায়েতের পথে আছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাবে তাকে বলেছিলেন, আল্লাযী ইয়াতবাউল হুদা, যেই ব্যক্তি আমার পক্ষ থেকে হিদায়াত যেটা আসবে, এই হিদায়াতটাকে যেই ব্যক্তি অনুসরণ করে সে হচ্ছে হিদায়াত প্রাপ্ত। তার মানে আমাদের কাছে কোরআন, আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আসছে। এখন আমরা যদি কোরআন এবং সুন্নাত ইত্তেবা করি তাহলেই আমরা হেদায়েতের পথে আছি, নয়তো নাই। এই হাদিস ইমাম ইবনে ইবনে হিব্বানে রয়েছে 6217 এবং সিলসিলা আল হাদিস সাহিহার মধ্যে 3350 রয়েছে। আমি খুব দ্রুত বলতেছি যেহেতু সময় খুব সংকীর্ণ, আপনারা এটা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন হেদায়েত মূলত আল্লাহর বন্দিগির মাঝে আছে। আল্লাহ থেকে আপনি বিমুখ, তার মানে আপনি ইবাদত করেন না সেটা। যারা দাঁড়িয়ে রাখেন নাই, আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না যে আল্লাহ, আপনি আল্লাহর অভিমুখী নন। যার টাকনার নিচে প্যান্ট, আপনাকে আঙ্গুল দিয়ে দেখাইতে হবে না। যারা হারাম কাজের সাথে জড়িত, হারাম খান, আপনাকে দেখাইতে হবে না, বারবার বলতে হবে না যে আপনি আল্লাহর অভিমুখী না, বরং এটা আপনাকে মেনে নিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোনোদিন আমার কোনো বান্দার পাপের উপরে সন্তুষ্ট নই। ওয়ালা ইয়ারদা বিইবাদিহিল কুফর, আল্লাহ বলেছেন আল্লাহ কোনোদিন কোনো বান্দার নাশুকরিতে আল্লাহ কোনোদিন সন্তুষ্ট হবে না। তার মানে বেনামাজের উপর আল্লাহ সন্তুষ্ট, এটা কোনোদিন কল্পনাও করবেন না। যারা প্রকাশ্যে পাপে লিপ্ত তারা যেন এটা কল্পনা না করে যে আল্লাহ আমার উপরে সন্তুষ্ট, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার ইবাদতের উপরে তার বান্দার উপরে সন্তুষ্ট হবে, নয়তো না। কারণ হাদিসে কুদসি যেটা আছে, যে আল্লাহর ওলির হাদিস, তাতে কিন্তু এটাই আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে যে আমলগুলোকে ফরজ করেছেন আল্লাহ সেটাকে বেশি ভালোবাসে। মিম্মাফতারাতু আলাই, আল্লাহ বলেছেন আমি আল্লাহ পছন্দ করি ওই ইবাদত যেটা আমি আল্লাহ নিজে তোমার উপরে ফরজ করেছি। আজকে আমাদের মুসলিম সন্তানদের অবস্থাটাকে আপনি দেখেন তো, সুন্নত নফল অনেক দূরের ব্যাপার, তারা ফরজ ইবাদত ছেড়ে দিয়ে বসে আছে। তাহলে আল্লাহ অভিমুখী আমরা কোথায়? আমরা ম্যাক্সিমাম মানুষ আল্লাহ বিমুখ। আপনি দেখেন আজকে জুমার দিনে বলা হয়েছে যখন ডাক দেওয়া হবে তোমরা সমস্ত বেচা কিনা কাজ কারবার বন্ধ করে দিয়ে মসজিদে আসো, কিন্তু আপনি বলতে পারবেন আমাদের সংখ্যা কত পার্সেন্ট? আজকে বাংলার জমিনের হয়তো 2% লোক হয়তো আল্লাহর এই ডাকের সাড়া দেয়নি। 2% লোক হবেন আমাদের বাংলার মুসলিমদের মধ্যে যারা এখন মসজিদে আছে। বরং আপনি মার্কেটে, রাস্তাঘাটে দেখেন, বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যারা করতেছে দেখেন, তাদের কাজ বন্ধ হয় নাই, এটা চলতে থাকবে। তাদের কোনো মাথা ব্যথাই নেই, ধর্মের ব্যাপার নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই। কিন্তু এটা যদি খেলার ওয়াক্ত হতো, খেলার চলতেছে এমন ওয়াক্ত হতো, তাহলে তারা সেখানে উপস্থিত থাকতো। সেটা বাস্তবতা আপনারা সবাই চাক্ষুষ সাক্ষী, একটু পরে সে কথাটা আসবে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আল্লাহ অভিমুখী তোমাদেরকে হইতে হবে, না হলে ইবাদতবিহীন কোনো ব্যক্তি আল্লাহ অভিমুখী হওয়া যায় না। এই জন্য আল্লাহ আমাদেরকে ডেকে বলেছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ, তোমরা আল্লাহ অভিমুখী হও এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমরা আত্মসমর্পণ করো। আমাদেরকে এই ডাকের সাড়া দিতে হবে। তো যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অভিমুখী তাদের একটা মর্যাদা আছে। খুব সূক্ষ্ম একটা কথা আমি আপনাকে বলি, এই আয়াতটা কালকে রাত্রে অ্যাড করেছি, হঠাৎ করে চলে আসছে, সেটা আমি আপনাকে দেখাই। আমি যদি আল্লাহ অভিমুখী হই তাহলে আপনার আমার মর্যাদাকে জেনে নেন। পৃথিবীর সমস্ত মানুষ হেদায়েত পাবে না,
এই আয়াতটা একটু ব্যতিক্রম একটা আয়াত পেলাম, কারণ কোরআনের বহু আয়াত আমি সিমিলার পেয়েছি একরকম, কিন্তু এটা একটু ব্যতিক্রম। আল্লাহ বলেছেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আপনি দেখতে পারবেন আল্লাহ যাকে খুশি গুমরাহ করে। আবার প্রায় আয়াতে বলেছে ওয়া ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ যাকে চায় হেদায়েত করে। প্রায় আয়াতে আল্লাহ বলেছেন যেখানে আমি যাকে খুশি গুমরাহ করি, যাকে খুশি হেদায়েত করি, যাকে খুশি সন্তান দেই, যাকে খুশি দেই না, ও খুশির কথাটা আসছে। কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলে দিয়েছেন যে আমি কাকে হেদায়েত করি, কার উপর আমার ইচ্ছা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে তাকে তো গুমরাহ তো ঠিকই করে, কিন্তু হেদায়েত কাকে করে? আল্লাহ বলছেন ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, তবে আমার দিকে যারা ধাবিত আমি তাদেরকে শুধু হেদায়েত করি। এজন্য আমাদেরকে যদি হেদায়েতের পথে আসতে হয়, আল্লাহ অভিমুখী ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নেই। আল্লাহ চেহারা সুন্দর বিদায় আপনাকে আল্লাহর বান্দা হিসেবে গ্রহণ করবে না। টাকা পয়সাওয়ালাদের, পীরের, আল্লাহর ওলিদের, রাসূলদের সন্তানদের এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যাওয়ার সবাব না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইলাইহি মান আনাব, যে ব্যক্তি তার দিকে ধাবিত আল্লাহ কেবল তাকে হেদায়েত করে। এই আয়াতটা সূরা রদ 27 নম্বর আয়াতে রয়েছে। এজন্য আজকের খুতবার বিষয় হবে এটাই যে আমাদেরকে আল্লাহর ইবাদতগুলোর দিকে ঝুঁকতে হবে। ইবাদতবিহীন আপনি নিজেকে পরহেজগার দাবি করতে পারবেন না। ইবাদতের মধ্যে হালাল খাওয়া আছে, হারাম ছাড়াও আছে। ইবাদতের মধ্যে 5 ওয়াক্ত সালাত বেনামাজি হওয়া যাবে না। ইবাদতের মধ্যে প্রকাশ্য দাড়ি রাখা আছে, প্রকাশ্য টাকনার উপর প্যান্ট আছে, প্রকাশ্য পর্দা করা আছে, এটা আপনাদের লাগবেই। অনেকে মনে করে আমাদের সোসাইটি নিয়ে একটা রুলস আমরা রেখেছি যে আমরা দাড়িওয়ালা ছাড়া কারো কাছে জমি বিক্রি করব না। জানেন মানুষ কত ইতর হয় বা কত কত নির্বোধ হয়, কথা যে বোঝে না। এই কথাটা যখনই কাউকে বলি, যখন সদস্য হতে চায়, যখন বলি আপনার দাঁড়িয়ে আছে, সে বলতেছে আহলে হাদিস। আমি বলছি ঠিক আছে, আপনার দাঁড়িয়ে আছে, আপনাকে দেখতে হবে আমাকে। এক মুরব্বী, ওই দিন একটা ঘটনা ঘটেছে, সে লাইনটা কাটে নাই, লাইনেই ছিল। তার ঘরের ভিতরে সে কথোপকথন বলতেছে হুজুর বলতেছে যে আমার দাঁড়িয়ে আছে কিনা জিজ্ঞেস করছে, আর বিড়ি সিগারেট খাই কিনা। তো তার স্ত্রী বলতেছে তুমি তো বিড়ি খাও, বুঝছেন। এই লোক বলতেছে শুধু দাড়িওয়ালারাই কি সৎ হয়? দাড়িওয়ালা তো কত চোর বাটপার আছে, এটা কি অস্বীকার করা যাবে? আমরাও তো বলি দাড়িওয়ালারা চোর বাটপার আছে না? কিন্তু আমাদের দাবি হলো যে ইসলামের বহু বিধান আমরা কায়েম করতে পারি না, অন্তত একটা অ্যাপ্লাই করি যে আমরা যারা থাকবো সব দাড়িওয়ালারা একসাথে থাকি। আমরা যারা থাকবো এখানে সিগারেট বিড়ি চলবে না। এটা তো জাস্ট একটা ইচ্ছা। কিন্তু এখানে এসে আপনি এই নেগেটিভ সেন্সে কেন নিলেন যে দাড়িওয়ালারা কি সব ফেরেশতা হয় নাকি? না, দাড়িওয়ালারা সব ফেরেশতা হয় না। তবে আমাদের ইচ্ছা চোর বাটপার হলেও আমরা দাড়িওয়ালাদেরকে নিয়েই একটা সমাজ গড়ব, এটা হচ্ছে আমাদের প্রত্যয়। বিড়ি সিগারেট বিহীন লোকদেরকে নিয়ে আমরা সমাজ গড়ব, এটা আমাদের প্রত্যয়। তার অন্তরে কি আছে সে ভালো জানে, আমরা বাহ্যিক বিচার করতেছি। তা আমাদের কথা বুঝতে হবে। আজকে আপনি বুঝাইতে চাচ্ছেন যে দাড়িওয়ালারা দুষ্ট, দাড়িওয়ালারা খারাপ। আপনি কতজন দাড়িওয়ালাকে খারাপ দেখেছেন? যদি কম্পেয়ার করা হয় দাড়িওয়ালা এবং বিনা দাড়িওয়ালা, তাহলে পৃথিবীর অধিকাংশ তো চোর বাটপার তো বিনা দাড়িওয়ালা। আর দাড়িওয়ালাদের মধ্যে কত ব্যক্তি বাটপার হতে পারে? এটা অবিশ্বাস করার কিছু না। কিন্তু আপনাকে এইভাবে যদি বুঝাই, একটা দাড়িবিহীন বাটপার, একটা দাড়িওয়ালা বাটপার, প্লাস কি জানেন, তার একটা ইবাদত বেশি আছে, সেটা কি? তার দাড়ি আছে। আপনার সেটাও ঘাটতি আছে। আপনি এইভাবে বিচার করেন, একটা নামাজি বাটপার, একটা বেনামাজি বাটপার, তার একটা প্লাস আছে, তার নামাজ আছে, যেটা তাকে মুক্তি দিতে পারে, কিন্তু আপনার তো সেটাও নাই। এই জন্য এইভাবে ভাবলে চলবে না। কে বাটপার কে সৎ এটা আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি যেহেতু সৎ, তাহলে আপনি দাঁড়িয়ে রাখেন, তাইলে তো দাড়িওয়ালাদের গ্রেড একটা বেড়ে গেল যে আলহামদুলিল্লাহ এই লোকটা সৎ। কিন্তু আপনি দাড়িবিহীন সৎ হইলে তো আপনাকে কেউ পাত্তাও দিচ্ছে না, কারণ আপনাকে তো কেউ সৎ হিসেবে নিচ্ছে না। আপনাকে চোর বাটপারই ভাববে একটা সময়। জেনে রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নাহ মানুষকে আল্লাহর দিকে ঝুঁকায়, এটাই বাস্তব। এখন যারা খারাপ চিন্তা নিয়ে দাঁড়িয়ে রাখে তাদের কথাটা ভিন্ন, আমরা তাদেরকে আল্লাহর দিকে ছেড়ে দিয়েছি। আমাদের সাথে ম্যাক্সিমাম দাড়িওয়ালারাই বাটপারি করেছে, অন্তত আমি মাহমুদ বিন কাসেমের সাথে করেছি। আমি এখন পর্যন্ত 10 জনের কাছে টাকা পাই, প্রত্যেকটা দাড়িওয়ালা সালাফি মানহাজের লোক, অথচ আমার টাকা দেয় না। আমি নাম বললে এখন তাদের প্রত্যেকের চেহারা কালো হয়ে যাবে। আজকের একটা ঘটনা আমেরিকা থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের এমন এক ভাই সম্পর্কে তথ্য দিয়েছে, তার $80,000। এই ব্যক্তি খুব এত লম্বা, আমার চাইতে বড় দাড়ি, এত বেশি সুন্দর আর দেখতে হ্যান্ডসাম ছেলেটা, অথচ সে তার $80,000 নাকি দিচ্ছে না, ফোনই ব্লক করে রেখেছে, অথচ দাড়িওয়ালা লোক, সালাফি মানহাজের লোক। তাহলে কাকে কি বলবেন?
না, এগুলো আমাদের মূল না। আমি আর আপনি সৎ কিনা, তাহলে আপনাকে সর্বোচ্চ সততার আসতে হবে, আপনাকে অবশ্যই দাঁড়িয়ে রাখতে হবে, টাকটার উপর প্যান্ট তুলতে হবে, আপনাকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। এটা হচ্ছে আল্লাহ অভিমুখী হওয়া। আপনাদেরকে কান দিয়েন না যে কে বাটপারি করলো, কে কি করলো, তার মানে এটা বাটপারের কারণে কি আমি এখন আমার দাঁড়ে ফেলে দিব? এটা কখনো হইতে পারে না। এই জন্য এই সমস্ত শয়তানি চক্রান্তে পড়বেন না। আমি মনে করি প্রত্যেকটা সৎ লোকের দাঁড়িয়ে থাকা উচিত, প্রত্যেকটা সৎ লোকের টাকনার উপরে প্যান্ট পরা উচিত, কারণ সে শখ, সে জান্নাতের হক রাখে। এই জন্য আমরা চাই ইসলামের পরিপূর্ণ রূপটা তার মধ্যে প্রকাশ পাক। যে সমস্ত মহিলারা বোরকা পরে পাপ করে তাদের কথাটা ভিন্ন, কিন্তু হিন্দু মহিলাকে পর্দা করতে হবে এটাই আমাদের থিওরি। হতে পারে সে হিন্দু, কিন্তু সে পর্দা কেন করবে? যেহেতু সে একজন নারী, সেই জন্য সে পর্দা করবে। সে মুসলিম, সেই জন্য পর্দা করবে না। একটা মহিলা মানি তার দেহটা ঢেকে থাকতে হবে, এটা একটা মহিলাদের স্বভাব, একটা মহিলার স্বভাব হইতে হবে। সে হিন্দু হোক, খ্রিস্টান হোক। খ্রিস্টানদের যারা মানে ধার্মিক, তারা দেখেন না যে বোরকা পরে, ওই যে কালো একটা সাদা একটা হেজাব পরে, চেহারা শুধু খোলা থাকে, তাহার মানে এটাই ভদ্রতা। কিন্তু আমাদের মুসলিম নির্বোধ মহিলারা এটা বুঝলো না যে এটার মধ্যে শান আছে, এটার মধ্যে মান আছে, এটার মধ্যে ইজ্জত সম্মান আছে, তারা বুঝলো না। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। তো কথা হচ্ছে যে হেদায়েত দাবি করা মানেই হলো আপনাকে পরেজগার হইতে হবে, যত সম্ভব পাপগুলোকে ছাড়তে হবে, নিজের অনুতপ্ততা স্বীকার করতে হবে, আল্লাহর কাছে ঝুঁকতে হবে। আপনার অন্তর কোনোদিন কিন্তু আপনাকে সঠিক রাস্তা দেখাবে না, আপনাকে বাধ্য করে আল্লাহর দিকে আপনার অন্তরকে ঝুঁকাইতে হবে, এটা বাধ্য করতে হবে। আর এই সম্পর্কে দিক নির্দেশনা রয়েছে। মানুষের অন্তর যে সবসময় মানুষকে খারাপ দিকে নিয়ে যায়, এটা যে দোয়া ছাড়া কাজ হবে না। আসুন আমি আপনাকে দেখাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যারা আল্লাহমুখী, আল্লাহ তাদেরকে হেদায়েত করবেন। এই জন্য আপনাকে নাম ওযু করে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, যে আপনাকে বলতো আল্লাহ তুমি আমাকে হেদায়েত করো, তাহলে আপনি হেদায়েত পাবেন। নাহলে এই বর্তমানে সামান্য কিছুতে মানুষের ঈমান হারিয়ে যাচ্ছে, আমি আর আপনি তো তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। তো নিজের প্রচেষ্টা লাগবে, ইচ্ছা লাগবে। এখন আপনারা কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত? আমাদের পরিবার, আমাদের সন্তানদেরকে বলতে হবে তোমরা কি প্রস্তুত? এখানে একটা কথা মনে পড়ে গেছে, আপনি কি জানেন বাচ্চাদের স্বভাব ভিন্ন ভিন্ন হয়? এই যে কেন বললাম উপদেশ কাজ হবে না ইচ্ছা ছাড়া। আমাদের শেখের নাম বলতে আমার কোনো দ্বিধা নাই, যে তার ফ্যামিলিতে অনেকবার আমার যাতায়াত হয়েছে এবং তাদের ঘরের বহু কিছু সম্পর্কে আমার স্মৃতিতে এখনও বাজে। শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ, তার ছোট ছেলেটা আব্দুল আজিজ, এরপর তো আরও ছোট আছে, এখন আব্দুল মজিদ আসছে। তো আব্দুল আজিজ যখন ছোট, ওর বয়স তখন 5 থেকে 6 থেকে 7। সুবহানাল্লাহ, ও তোপ বানাইছে, সোপ, এই সোপ ওর টাকনার উপরে ও মাপ দিয়েছে। তো শেখ বলল তুমি তো ছোট, তোমাদের উপরে তো এটা ফরজ হয় নাই। ওর একটা মন্তব্য আমার এত ভালো লেগেছে। ও বলতেছে আমি ছোট, তাতে কি হয়েছে, আমি শেখের ছেলে না? বোঝেন কথা? তাহলে ফিতরতগতভাবে আল্লাহ কাউকে ধর্ম দেয়, ফিতরতগতভাবে, এটা উপদেশ দিয়ে কাজ হয় না। আমাদের সন্তানগুলো এমন কেন হইল না? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে হেফাজত করো। তার মানে অন্তর থেকে আল্লাহর দিকে ঝুঁকতে। বাপ মা চোর বাটপার হোক না, তাই বলে কি ওর বাপ মাকে অনুসরণ করবে না কেউ? ওর নিজে থেকে ওর ইসলামিক মেন্টালিটি নিয়ে বড় হইতে হবে। কেন আমাদের সন্তানদের মুখ দিয়ে জিকির আজকার বেরোয় না? বলতে কেন হয়, বাধ্য করতে হয় কেন নামাজের জন্য? আমি আরেকটা ভিডিও ক্লিপ দেখেছিলাম, একজন ইউরোপিয়ান এক ভাই তার 2টা মেয়েকে নিয়ে ভিডিও করেছিল, তাদের বয়স 6 থেকে 7 বা 8 হবে। সে বলেছিল যে তোমার কি মনে পড়ে যে আমি একদিন ফজরের সালাতে দাঁড়িয়েছি, তোমাকে ডাকি নেই ছোট বিদায়, আর তুমি উঠে আবার পেছনের দিক থেকে আমার জামাতে দাঁড়িয়ে টোকা দিয়েছিলা। এই মেয়েটা যে কথাটা বলেছিল, সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের প্রত্যেকটা ঘরে এরকম সন্তান দান করুক। সে বলেছিল বাবা তুমি আমাকে ডাকতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? একটা 7 বছরের মেয়ে বলতেছে এটা, যে আমাকে নামাজের কথা বলতে কেন হবে, এটা আমাদের দায়িত্ব না? কিন্তু আমাদের নির্বোধ মানুষগুলা কেন বোঝে না, মুসলিম মহিলাগুলো কেন বোঝে না যে পর্দা করা এটা আমাদের দায়িত্ব, পর্দা করা আমাদের, নামাজ পড়া এটা আমাদের দায়িত্ব, কেন বোঝে না? তাদের জন্য খুতবা দেওয়া হচ্ছে, তাদের ঘরে কোরআন তেলাওয়াত হচ্ছে, তাদের সমাজে এখনও মসজিদ আছে, কেন তারা এটা বোঝে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এই জন্য বলতেছি শুধু উপদেশ দিলে কাজ হবে না, নিজে থেকে সৎ হওয়ার ইচ্ছা থাকতে। নিজে থেকে, যেই ব্যক্তি নিজে থেকে সৎ, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামতের মাঝে আছেন। এই জাতি আপনাকে দরকার আছে, আপনার মতো আমানতদার দরকার আছে। এই জন্য আমাদের প্রত্যেকটা মুসলিম যারা দাঁড়িয়ে রেখেছে তাকে আমানতদার হইতে হবে। ওয়াদা খেলাফি করা যাবে না। আপনি যেটা ওয়াদা করবেন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া উল্টে যাবে। আপনি আপনার ওয়াদাটাকে বহাল রাখার চেষ্টা করেন, লাখ টাকা ডুবে যাক না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়া এবং পরকালে সম্মানিত করবেন ইনশাআল্লাহ। এখন আমাদের ইচ্ছার সাথে যে প্রচেষ্টাগুলো লাগবে, প্রথম প্রচেষ্টা হলো দোয়া। আল্লাহর কাছে বলতে হবে। আমাদের প্রত্যেকের অন্তর যে খারাপ হয়ে গেছে, আপনি জানেন একটা অন্তরের খারাপিটা কি জিনিস? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করতেন। কি দোয়া?
আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিউহা ওয়া মাওলাহা। আল্লাহ তুমি আমার অন্তরে তোমার ভয়ভীতি আমার অন্তরে ঢেলে দাও। এটা বলতেন। আর কি বলতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা। আমি এমন ইবাদত থেকে তোমার কাছে, দোয়া থেকে আশ্রয় চাই যেটা কবুল হয় না, আর এমন অন্তর থেকে তোমার কাছে আশ্রয় চাই যে অন্তর তোমাকে ভয় পায় না। আপনি জানেন আল্লাহকে যে অন্তর ভয় পায় না, যে নির্ভীক হয়ে গেছে, এটা কত খারাপ অন্তর, এটা কত বড় রোগ। আজকে জেনা করার পরেও ওর কোনো গিলটি ফিল হয় না। একটা মহিলা খেলা দেখার পরে ও নিজের স্তন বের করে দেখাই দিবে, ওর এটা গিলটি ফিল হয় না, যেটা একটা বড় পাপ। একজন ব্যক্তি মানুষকে ক্ষমতার জন্য, টাকার জন্য হত্যা করে দিচ্ছে, কারো লাখ টাকা মেরে খাচ্ছে, ওর অন্তর এটাকে অনুশোচনায় জাগায় নাই যে এটা কত বড় পাপ। ওইটাকে নিজের মানে কি মনে করে, এটা বিচক্ষণতা হিসেবে নিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিনিয়ত এই জিনিসটা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতো। আল্লাহকে যদি অন্তর ভয় না পায়, এই ব্যক্তি যে কত বড় খারাপ হইতে পারে, এর কাছে যে কোনো ব্যক্তির আমানত যে সেফ না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। এই খেলাকে কেন্দ্র করে যদি একটা ছোট্ট একটা উক্তি আপনাকে পেশ করি, যে আমাদের সন্তানগুলো বুঝতেই পারতেছে না যে ধর্ম কি জিনিস, মুসলিমত্ব কি জিনিস। নাহলে এক ব্যক্তি ও বলছে মেসি নাকি ওর বাপ লাগে, বুঝেন? আরে মেসি তো একটা খ্রিস্টান, ইহুদি, তো তার বাপ কি ইহুদি? কি বলে এগুলা? বরং এমন সব মন্তব্য, এমন সব উক্তি তারা করে, এমন সব অঘটন ঘটাচ্ছে, এটা আমার মতন পাপী ব্যক্তিও আমাদের অন্তর কেঁপে ওঠে এগুলো ব্যক্ত করার। আল্লাহ আমাদেরকে এবং আমাদের সন্তানদেরকে, আমরা হাজারবার আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে এবং আমাদের সন্তানদেরকে এদের মতো বানায়ো না। এটা একটা জাস্ট খেলতামশা। আপনি খেলতামশাটাকে এই পর্যায়ে কেন নিলেন? এই পর্যায়ে কেন নিলেন? এটা আপনার জন্য মোটেও কাম্য না। এটা মুসলিমত্বের কলঙ্ক, আপনি জেনে নেন। আপনার কাছ থেকে কিন্তু আল্লাহ কিন্তু হিদায়াত কেড়ে নেবে। আপনার জন্মটা মুসলিম ঘরে হয়েছে বটে, কিন্তু আপনার অন্তর থেকে কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে ছিনিয়ে নেবে। কারণ আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি। আল্লাহ তার বান্দা এবং তার অন্তরের মাঝখানে থাকে। যেই দিন আল্লাহ সরে যাবে, আপনার অন্তরে কিন্তু কুফরি ঢুকে যাবে। এটা আপনি মনে রাখেন। এই জন্য আল্লাহর কাছে হাজারবার আশ্রয় চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে হেদায়েতের উপরে রাখো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ দোয়া যেটা আমাদের সবার জন্য, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিনিয়ত বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহ তুমি আমার অন্তরটাকে দিনের উপরে কায়েম রাখো। এই দোয়া বারবার বলতে থাকা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয় ঢুকে গেল। তিনি তার ভয়টাকে ব্যক্ত করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমান্না বিকা ওয়া বিমা জিতা বি। আমরা তো আপনার প্রতি ঈমান এনেছি, কোরআনের প্রতি ঈমান এনেছি যা আপনার উপর নাযিল করা হয়েছে। আপনি কি আমাদের ব্যাপারে ভয় পান যে আমাদের সাহাবায়ে কেরামরাও কি বিপথে চলে যেতে পারি? রাসূল বলছেন না। রাসূল এই কথা বলেন যে না আমি ভয় পাই না, বলছেন না আমি ভয় পাই, তোমরাও বেদিন হয়ে যেতে পারো। কারণ ইন্নাল কুলুবা বাইনা উসবুআইনি মিন আসাবিল্লাহ ইউকাল্লিবুহা কাইফা ইয়াশা। প্রত্যেকটা ব্যক্তির অন্তর আল্লাহর দুই আঙ্গুলের মাঝখানে আছে। আল্লাহ যখন যাকে চায় তার অন্তরকে পরিবর্তন করে দেয়। আমি মাহমুদ আজকে বক্তা, এখানে বক্তব্য দিচ্ছি, আমারও কুফরের দিকে ইউটার্ন হইতে পারে। আল্লাহর কাছে আমি আশ্রয় চাই, আল্লাহ তুমি আমাকে হেফাজত করো। আমরা যারা এখানে আছি, আমরা যারা নামাজ পড়তেছি, আমরা যারা এখন ইবাদত করি, দাঁড়িয়ে রেখেছি, আল্লাহকে ডাকি, আমাদের কারো দ্বারা পদস্খলন ঘটতে পারে। আপনাকে কি করা উচিত? আল্লাহর কাছে প্রতিনিয়ত আশ্রয় চাইতে হবে যে আল্লাহ আমার পাপ যত হোক না কেন, আল্লাহ তুমি আমার রব, আমি স্বীকার করে নিয়েছি, তুমি আমার কাছ থেকে ইসলামটাকে কেড়ে নিও না। কারণ হেদায়েত হচ্ছে সবচেয়ে বড় পাওয়ারফুল জিনিস। একটা ব্যক্তিকে আল্লাহ দুনিয়া যদি দিয়ে দেয়, কিন্তু হেদায়েত যদি না দেয়, আরেক ব্যক্তিকে যদি আল্লাহ হেদায়েত দিয়ে দেয়, দুনিয়ার কিচ্ছু যদি না দেয়, তার মানে আল্লাহ তাকে দুনিয়া এবং পরকালের সব কিছু দিয়ে দিল। এই জন্য হেদায়েত হচ্ছে সবচেয়ে দামি। আল্লাহ তুমি আমাদের পাকে স্থির রাখো। আল্লাহ যে ইসলাম তুমি আমাদেরকে দিয়েছো, আল্লাহ সেই ইসলামের উপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত বহাল রাখো। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।